নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। আজ আমি বানাবো পালং শাকের অসাধারণ একটি রেসিপি। কোনো রকম মশলা নয়, শুধুমাত্র একটু স্পেশাল মশলা দিয়ে আজকের এই রেসিপিটি আমি বানাবো। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো চলো আমি রেসিপিটি কিভাবে বানিয়েছি সেটাই আজকে শেয়ার করব। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি শিম, কড়াইশুঁটি, বেগুন আর আমি এখানে নিয়েছি নতুন আলু, ছোট ছোট সাইজের একটু ছাড়িয়ে নিয়েছি। আর আলুগুলোকে আমি গোটা গোটাই দিয়েছি। সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি শীষ পালং নিয়েছি। আর এদিকে আমি কটা বাঁধাকপির পাতা বড় বড় করে টুকরো করে আমি কেটে ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রেসিপিটা শুরু করছি। কড়াই গরম করে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলের পরিমাণটা একটু এই রেসিপিটাতে বেশিই লাগবে, তাহলে টেস্টটা খুব ভালো আসে। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা মতো আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে 5-6টা মতো শুকনো লঙ্কা। আমি একটু করে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি যাতে ভাজার সময় না ফাটে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন। এবার এগুলোকে সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। সব কিছু ভাজা ভাজা করে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সব সবজিগুলো আমি একে একেই সবগুলোই দিয়ে দেবো। এতে কোনো ভাজার কোনো প্রয়োজন নেই। সব সবজিগুলো একসাথে দিয়ে আমি এটাকে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আমি এটাকে 5 থেকে 7 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই রেসিপিতে কোনো জল ইউজ করা যাবে না। যে জলটা শাকের থেকে বেরোবে সেই জল দিয়ে এই রান্নাটা করতে হবে। সেই জন্য লো ফ্লেমে এই রান্নাটা করতে হবে। তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। এদিকে এটা আমি বসিয়ে রেখে আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। দেখো, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, ধনে, রাঁধুনি, তারপরে হচ্ছে গোলমরিচ, গরম মশলা, সব কিছু দিয়ে সব রকমের মশলা দিয়ে আমি এখানে একটা মশলা আমি এগুলোকে ভেজে নিয়েছি। এই মশলাটা আমি এই তরকারিটার মধ্যে ইউজ করব। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। আর এই তরকারিতে নয়, এই মশলাটা যে কোনো রকমের আমিষ নিরামিষ সব রকমের তরকারিতে এই মশলাটা ইউজ করা যায়। আর এই মশলাটা ইউজ করলে খুব সুন্দর একটা স্মেল আসে আর তরকারির স্বাদটা একটু খুব সুন্দর হয়। তো আমি মশলাগুলোকে এখন একটু গুঁড়ো করে নিচ্ছি। প্রায় 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখো, এটা অনেকটাই কমে গেছে। আর এর থেকে জলও অনেকটাই বেরিয়ে যাবে। এই জলেই রান্নাটা হয়ে যাবে, কোনো জল ইউজ করতে লাগবে না। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এই ঢাকনাটাকে চাপা দিয়ে রেখে দেব। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলেছি। এখন একটু ভালো করে একটু সব কিছু নাড়াচাড়া করে নেব। নুন আর হলুদটা ভালো করে একটু মিশিয়ে নেব। তো এখন আমি এই পর্যায়ে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে 4-5টা মতো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে বেশি টেস্টি হবে। তো এখন আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দেব। আরও 5-7 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। আরও মাঝে আমি 2-3 বার মতো একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিয়েছি। এখন আলু টালুগুলো সিদ্ধ হয়ে গেছে আর সবজিটা অনেকটাই কমে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি, সেই মশলার 1 চামচ মতো গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব আমি এখানে 1 চামচ মতো চিনি। চিনিটা এই রেসিপিটাতে অবশ্যই দিতে হবে, কারণ চিনিটা দিলে স্বাদটা একটু খুব সুন্দর আসবে। তোমরা চাইলে চিনিটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো এখন আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করব, কারণ এই রেসিপিটা ঢাকনা চাপা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে বেশি। তো আরও 5 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। অনেকটাই এখনও জল রয়েছে। তো তরকারিটা আমি আর এখন ঢাকনা চাপা দেব না। তো এখন জলটাকে আমি একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে শুকিয়ে নেব। আর এই রান্নাটা অবশ্যই ঢাকনা চাপা দিয়ে দিয়ে করতে হবে আর একটু টাইম নিয়ে রান্নাটা করতে হবে, তাহলে খুব সুন্দর টেস্ট আসে রান্নাটায়। তো জলটা আমার শুকিয়ে গেছে দেখো অনেকটাই। এখন আমি তরকারিটা নামাবো। তো নামানোর আগে আমি যে মশলাটা দিয়েছি আগে, সেই মশলাটা আরও একবার 1 চামচ মতো দিয়ে দেব। হালকা করে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে দেব। তো রেসিপিটি এইভাবে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরবর্তী